আমার ছোটু কিন্তু তদন্ত করছে। তদন্ত কিসের তদন্ত বলো তো? প্রতিদিন একটা ইঁদুর এসে খুব ডিস্টার্ব করে। এবার ইঁদুরটা রাতের বেলায় এই গাড়ির ডিকির ভিতরে ঢুকে পড়ে। ছোটু সেটা বুঝতে পেরেছে, ঢুকেছে, আমি দেখেছি। সবটা তো দেখাতে পারবো না, ও খুব শিকারী আমার ছোটু। এমন জায়গায় ঢুকে পড়েছে, বড় গেছো ইঁদুর। এই বর্ষার টাইমে ইঁদুরগুলো বাইরে থেকে আসছে, এটা খুব খারাপ। আমি বিষ দিয়ে মারতে চাই না, ওদেরকে তাড়িয়ে দিই। আর ছোটো যদি কিছু করে সেটা তো আমার কিছু করার নেই, ওকে তো আমি বারণ করতে পারি না। আমি বিষ দিয়ে মারতে পারি না, আরে মারিও না। ওর জন্য দেখো কী করে গোটা মুখে মাটি লাগিয়েছে ছোটু। এই বর্ষার দিন গাড়িতে কাদা টাদা লেগে থাকে, আর ছোটু এটাই করছে। ও গোটা মুখে মাটি লেগে গেছে, রাস্তার কাদা মাটি। ছোট্টু ছোট্টু দেখো, আমার ছেলে কত কাজের, কত কাজের। ওইভাবে ও কিন্তু স্বীকার করে, এমন না যে স্বীকার করে না, ও কিন্তু স্বীকার করে। ধরতে পারলে ওর মুখের কাছ থেকে রেহাই নাই। ছোট্ট মুখে কী হবে, দেখতে ছোট করছে ও। ছাড়বে না যতক্ষণ মানে ইঁদুর ভাইয়াকে না বের করবে ততক্ষণ। আর ইঁদুর তো বেরাবে না। ওর আজকে কাজ বেড়ে গেছে, গোটা মুখে মাটি দেখো, আর কত ফোঁস 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 আওয়াজ করছে। ছোটু গোটা মুখে মাটি। ছোটু এরকমই কাজও ছিল, কাজের খুব আফসোস করি। এরা প্রভুভক্ত হয় সেটা তো সবাই জানে, কিন্তু দেখো আমার ছোটু কী করছে রাতের অন্ধকারে, কত কাজ করছে, কাজ করে চলেছে, খুব কাজ করছে। দেখি ছোটু, চলে আসো ছোটু, শুনাই শুনাই, শু কই, শু শু শু, কেমন করে তাকাচ্ছে। চলো 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 বাবা, ওকে সরিয়ে নিতে হবে, তাহলে ইঁদুরটা হয়তো বেরিয়ে যাবে।